দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন। কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত মক্কা শহরের মধ্যে তিনি বড় হতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল, যৌবনকাল, কৈশোরকাল মক্কার মধ্যে তিনি কাটালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তুঠার্থতা 3 ভাগের 2 ভাগ সময় তিনি মক্কায় কাটালেন। আমার ভাইজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত দীর্ঘ এই 40 বছর, এই 40 বছর নবীজি পৃথিবীর কোন মানুষকে নামাজের কথা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই, ইসলামের দাওয়াত দেন নাই। কেন দেন নাই? কারণ তখনও পর্যন্ত নবীজির উপর কোরআন নাজিল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুদীর্ঘ 40 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন মানুষকে তিনি হালাল হারামের কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই, ইসলামের কথা বলেন নাই। কেন বলেন নাই? কারণ তখনও পর্যন্ত নবীজির উপর কোরআন নাজিল হয় নাই। আমার বন্ধুগণ, সুদীর্ঘ 40 বছরে আমার আপনার নবীজির একজন শত্রু পৃথিবীতে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, নবীজির প্রশংসা, নবীজির জনপ্রিয়তা ছিল তুঙ্গে, আকাশ তুঙ্গে জনপ্রিয়তা। আমার বন্ধুগণ, মক্কার অলিতে গলিতে শুধু নবীজির প্রশংসা, এত বেশি প্রশংসা নবীজি ভোটে দাঁড়ালেই পাস। বুঝেন নাই মনে হয়? মক্কার কাফির মুশরিকরা তারা তাদের দলীয় নেতা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এদের কাছে তারা তাদের দিনার দিরহামকে তারা জমা রাখতো না। এজন্য জমা রাখতো না, তারা জানতো আমরা যদি আমাদের নেতাদের কাছে আমাদের জমা সম্পদ রাখি, এই সম্পদ পরে আর ফেরত নাও পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাই তারা আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মাদের কাছে তারা তাদের গচ্ছিত সম্পদকে জমা রাখত। কারণ তাদের কাছে মোহাম্মদ ছিল আল আমিন, মোহাম্মদ ছিল বিশ্বস্ত, মোহাম্মদের মধ্যে সত্যবাদিতার গুণ ছিল। তারা জানতো মোহাম্মদের কাছে যদি আমরা সম্পদ জমা রাখি, এই সম্পদ আমরা পরে ফেরত পাবো। কিন্তু আমরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাদের কাছে যদি সম্পদ জমা রাখি, এই সম্পদ পরে আর ফেরত নাও পাইতে পারি। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এই মানের নেতারা এখন পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? কর্মীরা তাদেরকে নেতা মানে, কিন্তু সম্পদ জমা রাখে না। কথা বলেন? কারণ কর্মীরা জানে তুমি কোন সিস্টেমে রাতের আধারে তুমি কিভাবে ক্ষমতার চেয়ারে বসছো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, নবীজির এত প্রশংসা, নবীজির এত মহব্বত কোরআন নাজিল হওয়ার আগে। আসুন এখন আমরা যাব কোরআন নাজিল হওয়ার পরের 23 বছরের অবস্থা। আমার ভাইজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 40 বছর 6 মাস। এমন সময় আমাদের নবীজি হীরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় তিনি ধ্যান করতে লাগলেন আল্লাহকে পাওয়ার জন্য। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ভালোবেসে আমাদের নবীজির উপর সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি যখন তার উপর যখন সূরা আরাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবীজি যখন এই ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, রে পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি রব হিসেবে আল্লাহকে মেনে নাও, আইনদাতা হিসেবে আল্লাহকে মেনে নাও, বিধানদাতা হিসেবে আল্লাহকে মেনে নাও, রিজিক দাতা হিসেবে আল্লাহকে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে সফল কাম হবা, আখিরাতের মধ্যে তোমরা মুক্তি প্রাপ্ত হবা। নবীজি যখন এই ঘোষণা দিয়ে গেলেন, তখন যেই সমস্ত লোকেরা এতদিন নবীদেরকে ভালোবাসতো, সেই সমস্ত লোকেরাই সর্বপ্রথম নবীজির দিনের দাওয়াতে কিন্তু বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক? কোরআন নাজিল হওয়ার আগে নবীজির জনপ্রিয়তা ছিল 100-এ 100। কথা বলেন? কোরআন নাজিল হওয়ার পরে নবীজির আগের জনপ্রিয়তা কি আছে? জোরে বলেন আছে? নাই। এমন কোন অশ্রব্য ভাষা নেই, এমন কোন খারাপ ব্যবহার নাই
যা তারা নবীদের ক্ষেত্রে প্রয়োগ করে নাই। মক্কা শহরের অলিতে গলিতে, শহরে বন্দরে, পথে প্রান্তে তারা ঘোষণা দিল, এতদিন মুহাম্মাদের জীবনটা ছিল বড় লাভের, এখন মুহাম্মাদের জীবনটা হয়ে গিয়েছে বড় লসের। এতদিন মুহাম্মাদের জীবনটা ছিল কত ভালো, কত সুখের, এখন মুহাম্মাদের জীবনটা হয়ে গেছে বড় দুঃখের। আপনারা কি কাফের মুশরিকের এই মন্তব্যের সাথে একমত? একমত? যখন তারা নবীজির চরিত্র কিনে যখন তারা ক্ষতিগ্রস্ত বলে মন্তব্য করলো, ঠিক এই প্রেক্ষাপটে বাস্তবে কার জীবন লাভের, কার জীবন লসের, কে সুখের মধ্যে আছে, কে দুঃখের মধ্যে আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের 103 নম্বর সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা, 1 রুকু বিশিষ্ট সূরা, সূরা আসর আল্লাহ তাআলা নবীজির উপর নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া, আখেরি জামানার পাপী তোরাইতে ভিজে দিলেন রব্বানা, আখেরি জামানার পাপী তোরাইতে ভিজে দিলেন রব্বানা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ নামেটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। সেই নবীকে কষ্ট দিলে ইমান থাকবে না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর মান। একবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবীজির উপর সূরা আসর নাজিল হইল যে কার জীবনটা আছে লাভের, কার জীবনটা লসের। এর মানে সূরা আসরের আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের খতিয়ান। বলেন কি? লাভ লসের কি? সূরা আসরের আলোচ্য বিষয় কি ভাই? লাভ লসের খতিয়ান, তথা লাভ লস মাপার একটা থার্মোমিটার, একটা যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা এতক্ষণ সূরা আসরের শানে নুজুল জানলাম, সূরা আসরের তাৎপর্য জানলাম, সূরা আসরের আলোচ্য বিষয় জানলাম। সূরা আসরের আলোচ্য বিষয় কি ভাই? লাভ লসের কি খতিয়ান। এই লাভ আবার ইংরেজি লাভ না, LOV একটা লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনার এলাকায় মনে নাই? আছে। এই লাভ, প্রেম, প্রীতি, অবৈধ ভালোবাসার খপ্পরে পড়ে অসংখ্য অগণিত ফ্যামিলি আজকে পরকীয়ার আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই লাভের মধ্যে পড়ে, লাভ, প্রেম, প্রীতি, অবৈধ ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে অসংখ্য যুবক যুবতী, তরুণ তরুণী তারা তাদের চরিত্রকে হারিয়ে আজকে জাহান্নামের দিকে ছুটছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা একটু কথা বলো ঠিক কিনা? বে ঠিক কথা তো বলবা ঠিক। তুমি খাইবা হারাম, পরবা হারাম। আরে তুমি প্রেম করিয়া লাভ ভালোবাসা করে তুমি সেঞ্চুরি করবা, আর বিয়ে করার সময় তুমি খুঁজবা রাবেয়া বসরি। কথা বলেন। এই ছেলেটা বিয়ে করার সময় তার মাকে বলে, মা আপনার বৌমা হিসেবে একটা দিনদার দেখেন, পর্দানিশী মেয়েকে দেখেন, একটা নামাজি মেয়েকে দেখেন, দিনদারি মেয়েকে দেখেন, তুমি কতটুকু দিন মানছো? কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বর্তমান সমাজের মধ্যে কিছু মেয়েরাও আছে, এক একটা করে মেয়ে 10টা 15টা করে এক একটা করে মেয়ে প্রেম করে। আছে না নাই? আছে না নাই? প্রত্যেক মাসে বয়ফ্রেন্ড চেঞ্জ করে, এরকম মেয়ে আছে না নাই? আছে। যুবক, তোমার কাছে পয়সা যতদিন থাকবে ততদিন তোমার গার্লফ্রেন্ডের অভাব হবে। একটু পয়সা খাওয়া বন্ধ করো, দেখবা তোমার সাথে ব্রেকআপ করে আর এক জায়গায় চলে যাবে। তোমাকে বলবে যে আমার করার কিচ্ছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা আবার বিয়ে করার সময় তার মাকে বলে, মা জামাই হিসেবে আপনার ছেলেকে আপনি খোঁজেন, ছেলেটা যেন হাফেজ হয়, ছেলেটা যেন আলেম হয়, ছেলেটা যেন পয়সাওয়ালা হয়, ছেলেটা যেন দিনদার হয়, ছেলেটা যেন নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি কতটুকু নামাজি ছিলা? কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে যুবক, যে যুবক বিয়ে করবে সেই যুবক যেন ওই মেয়ের মধ্যে 4টা গুণ থেকে বিয়ে করে। বলেন কয় গুণ? আর একবার জোরসে বলেন। তুনকাহুল মারআতু লিআরবাঈন। 1 নম্বর গুণ হচ্ছে আপনার লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। প্রথম তুমি সেই মেয়ের মধ্যে দেখবা সেই মেয়ে সুন্দর কিনা। দ্বিতীয় নাম্বার দেখবা সেই মেয়েটার বংশ কেমন। তৃতীয় নাম্বার দেখবা সেই মেয়েটার আপনার মাল ধন সম্পদ কিরকম। চতুর্থ নাম্বার দেখবা সেই মেয়ের মধ্যে দিনদারিত্ব কতটুকু আছে। 3টা গুণ যদি সেই মেয়ের কমও থাকে, চতুর্থ নম্বর গুণ দিনদারিত্ব যদি সেই মেয়েটার মধ্যে থাকে, হাদিসের মধ্যে আসে তুমি সেই মেয়েটাকে গ্রহণ করো যার মধ্যে দিনদারিত্ব আছে, তার মধ্যে কল্যাণ নিহিত আছে। কথা বলেন ঠিক কিনা? জাতের মেয়ে কি ভালো?
কালো ভালো, কিন্তু কথা তো হচ্ছে আমরা গেছি উল্টার দিকে। বর্তমান মেয়েরা শুধু জামাই খোঁজার সময় খুলে শুধু মালওয়ালা পয়সাওয়ালা, আর ছেলেরা খুঁজে শুধু সাদা চামড়া। কথা বলে ঠিক কিনা? ছেলেরা খুঁজে শুধু সাদা চামড়া, আর মহিলারা বর্তমান জামাই খোঁজার সময় শুধু খুঁজে মালওয়ালা পয়সাওয়ালা। কথা কি ঠিক? কথা কি ঠিক? এই কারণে দাম্পত্য জীবনে সুখ আছে ভাই? প্রেম প্রীতি ভালোবাসা করে দাম্পত্য জীবনে কি সুখে থাকা যায়? আর যুবকরা মাতুনি যায় না, যায় না। কথা বলেন ঠিক কিনা? যেখান থেকে আমি এই কথাটা বললাম, মা বোনেরা তো মনে হয় ওয়াজ শুনতেছে না? শুনতেছে? যাক, ওরা আবার রাগটাগ করবে, আরেক দিকে যাই। ওগো মা, রাগটাগ করে না, আপনাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোন বান্দী যদি 4টা কাজ করে, বলেন কয়টা কাজ করে? 4টা কাজ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই নারীর জান্নাত যাওয়ার জিম্মাদারি নিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার তাদের জন্য কাজ হচ্ছে ওয়া শাহরাত ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখা। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়া আহসানাত ফরজাহা, লজ্জাস্থানে হেফাজত করার। চতুর্থ নম্বর কাজ হচ্ছে আল্লাহর কোন বান্দী যদি ওয়া আতাআত বা আলাহা, স্বামীর আনুগত্য করে। বলেন কার আনুগত্যে? স্বামীর আনুগত্য করে। এই 4টা কাজ আল্লাহর যে বান্দী করবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ফালতাদখুলু মিন শাইয়্যি আবওয়াবিল জান্নাহ, হে মহিলারা, তোমাদের মন জান্নাতের যেই দরজা দিয়ে দিতে চাই, তোমরা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা নামাজ পড়তে রাজি আছে, আপনার রমজান মাসে রোজা রাখতে রাজি আছে, কিন্তু বর্তমানে কিছু মা বোনেরা আপনার লজ্জাস্থানের হেফাজত করে না। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, আপনি যদি লজ্জাস্থানের হেফাজত করেন, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে যদি দেখা না দেন, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদের সাথে আপনি যদি দেখা দেন, মাহরাম গায়রে মাহরাম মানেন, আপনি যদি পর্দানিশী হন, আপনার পেট থেকে যে সন্তানটা বের হবে সেই হবে জামানার মুজাদ্দাদ ভালো সন্তান। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি বেপর্দা অবস্থায় চলেন, আপনার পেট থেকে ভালো সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আমার বন্ধুগণ, চতুর্থ নম্বর যে গুণটা ওয়া আতাআত বা আলাহা, স্বামীর আনুগত্য করা। আমাদের মা বোনেরা সব করতে চায়, কিন্তু স্বামীর কথা শুনতে চায় না। আছে না নাই? বলবেন ডাইনে, মা বোনেরা চলে বামে। কথা কি ঠিক? কথা কি ঠিক? কথা তো ঠিক বলবেন। এই হাদিসটা আসছে আপনাদের নারীদের ব্যাপারে, যদি হাদিস এরকম কোন হাদিস সহজ হাদিস পুরুষদের ক্ষেত্রে আসে নাই। নারী খুবই দামি জিনিস, এদেরকে সম্মান করবেন, এদেরকে ইজ্জত করবেন, এদেরকে শ্রদ্ধা করবেন, এদেরকে ভালোবাসবেন, এদের গায়ে কোনোদিন হাত উঠাবেন না। কিন্তু আমাদের সমাজে কিছু পুরুষ আছে এরকম বেহায়া, স্ত্রীকে মারে। আছে না নাই? আছে না নাই? স্ত্রীকে মারা এটি ভালো গুণ নয়, এটি হচ্ছে সবটাইতে একটা খারাপ গুণ। কথা বলেন ঠিক কিনা? আপনি যার গায়ে হাত উঠাচ্ছেন, আপনি একটু ভেবে দেখেন, আপনি যে স্ত্রীকে মারতেছেন, এই আপনার এই স্ত্রী কারো মেয়ে। কথা বলেন, ইনি কারো মা। আরে আপনার সামনে যদি আপনার মাকে কেউ মারে, আপনার কলিজাটা যেভাবে জ্বলে উঠবে, আপনার স্ত্রীকে আপনি মারতেছেন, আপনার সন্তানের সামনে তার কলিজাটা এরকম জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কিছু বলতে পারতেছে না, 1 দিন 2 দিন 3 দিন সহ্য করবে, চতুর্থবারের দিন সে যদি রাগ কন্ট্রোল করতে না পারে, চতুর্থবার দিন আপনার উপর একটা ঘুষি উঠাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্ত্রীকে মারা যাবে? মারবেন না তো ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর একটা কথা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আজকে আমাদের যুবকেরা বিয়ে শাদী করার পরে তাদের শুধু চাহিদা বাড়ে যৌতুকের। আছে না নাই? আছে না নাই? শ্বশুর বাড়ি থেকে সোফা সেট দেয়, চেয়ার দেয়, খাট দেয়, পালং দেয়, পালসার দেয়, এরপরও তার চাহিদা আর শেষ হয় না। এরকম যুবক আছে না নাই? ওরে যদি পদ্মা বৃষ্টি আনি ওরে খাওয়াই দেয়, এরপরেও চাহিদা শেষ হবে না। এরকম কিছু যুবক আছে না নাই? আছে না নাই? যে যৌতুক দেয় আর নেয়, তার প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। বলেন নাউযুবিল্লাহ। আরে তুমি যৌতুক না নিয়ে যদি তুমি একটা প্লেটকে হাতে নিয়ে যদি তুমি সাতক্ষীরা মোড়ের মধ্যে যে ভিক্ষা করো, যৌতুকের চাইতেও এটি ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? যে বিয়ের মধ্যে টাকার লেনদেন হয়, যৌতুকের লেনদেন হয়, সেই দাম্পত্য জীবনে কোনো সুখ পাওয়ার সম্ভাবনা নাই। এরাই তো হিসাব করে বিয়ে করার পর স্বামী স্ত্রীকে বলে তোমাকে বিয়ে করে আমি কি পাইলাম, স্ত্রী বিয়ে করে স্বামীকে বলে তোমাকে বিয়ে করে আমি কি পাইলাম। কথা কি ঠিক? বেজার হইতেছেন? মন খারাপ করতেছেন? করেন আপনারা, কোনো সমস্যা নেই। আপনি একটু মনটা খারাপ করবেন, আমি দ্রুত শেষ করে দেব। আমার বন্ধুগণ, যৌতুক নাই এরকম যুবক আছে না নাই? আছে না নাই? আল্লাহ যেন যৌতুক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করে। আমরা চিল্লায় বলি আমিন।
আমার বন্ধুগণ, যেটি বলতেছিলাম, সূরা আসরের আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের কি, লাভ লসের কি খতিয়ান। এই লাভ ইংরেজি লাভ, প্রেম প্রীতি ভালোবাসার লাভ নয়। আমার বন্ধুগণ, মাঝখানে ছোট্ট করে একটা মেসেজ দেই, আপনি আমাকে জবাব দেবেন। আপনি যদি আপনার 1 কেজি শুটকি কিনে এনে টেবিলের মধ্যে রাখেন সাতক্ষীরা বাজার থেকে, আপনি যদি বিড়ালকে বলেন আমি তোমার জন্য শুটকি কিনে এনেছি, বাবা বিড়াল তুমি খবরদার এই শুটকি খাবা না, খোলামেলা শুটকিকে তুমি খাবা না, বিড়াল কি আপনার কথা শুনবে? আপনার কথা শুনবে? আপনি বিপর্য অবস্থায় রাস্তাঘাটে বের হবেন আর ছেলেরা দিকে আপনাকে নিজেকে স্বীকার করবে। আমার বন্ধুগণ, যেই মেয়ের কারণে, যার শরীর প্রদর্শনী করার কারণে যুবকরা তাদের চরিত্রকে হারাচ্ছে, যেই মেয়েটার কারণে আপনি সংসদে আইন পাস করলেন যে ছেলেটা ইপ্রিজিং করবে, তার 3 মাস জেল, যার কারণে সেটার চরিত্র হারাচ্ছে, তাকেও 3 মাস জেলের ব্যবস্থা করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই অবস্থা আজি বাংলার ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? বেশি সত্য কথা বলবেন, বেশি হক কথা বলবেন, আপনারা ধরে খরার মধ্যে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ক্ষমতার সম্পদ কারো আজীবন থাকবে না। এই দুটো জিনিস খুবই পিচ্ছিল্য জিনিস, আজ আছে কাল নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের শেষ, পাবে একদিন, পাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেটি বলেছিলাম, সূরা আসরের আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের কি, লাভ লসের কি। লাভ কাকে বলে? সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, যেই ব্যবসার মধ্যে পুঁজি খাটাবেন মুনাফা আসবে, এটি হচ্ছে লাভজনক ব্যবসা। যেই ব্যবসার মধ্যে পুঁজি খাটাবেন কিন্তু মুনাফা আসলো না, এটি হচ্ছে লসজনক ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই লাভ চাই, লস কেউ চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে যত জীবিত মানুষকে তিনি সৃষ্টি করলেন, প্রত্যেক জীবিত মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা হায়াত নামক পুঁজি দিয়ে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন মানুষ পাবেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত জানান, যার মধ্যে হায়াত নামক পুঁজি আল্লাহ তাআলা দেন নাই। আমার বন্ধুগণ, হায়াত নামক পুঁজি আছে বলে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি। হায়াত নামক পুঁজি আপনাদের আছে বলেই আজকে আপনারা এখানে বসতে পেরেছেন। হায়াত নামক পুঁজি আছে বলে আজকে মেম্বার হতে পারে। হায়াত নামক পুঁজি আছে বলে আজকে চেয়ারম্যান হতে পারে। হায়াত নামক পুঁজি আছে বলে আজকে প্রধানমন্ত্রী হতে পারে। যার হায়াত নাই সে দুনিয়ার মধ্যে চলাচল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হায়াত নামক এই অমূল্য সম্পদটা মা কোনোদিন সন্তানকে দিতে পারে না। হায়াত নামক অমূল্য সম্পদটা পীর কোনোদিন মুরিদকে দিতে পারে না। পীররা তো বর্তমান শুধু মুরিদদের কাছে খায়। কথা বলেন ঠিক কিনা? মুরিদদেরকে দেয় না, শুধু নেয়, শুধু নেয়। কথা বলেন ঠিক কিনা? আবার কি কায়দা করে বলে, ওরে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছেন খালি হইয়া, নবীরে ধন খাজারে দিয়া, নবী গেছেন গায়েব হইয়া। খাজায় নবীর ধন পাইয়া বৈশায় আছেন আজমিরি, আমগো বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। আছে না নাই? আছে না নাই? এরা হচ্ছে ভণ্ড, এতে কোনো সন্দেহ? বলতেছিলাম যে এই বিষয়টা, হায়াত নামক এই পুঁজিটা পীর কোনোদিন মুরিদকে দিতে পারে না। হায়াত নামক এই পুঁজিটা সন্তান কোনোদিন মাকে দিতে পারে না। হায়াত নামক এই পুঁজিটা নেতা কোনোদিন কর্মীকে দিতে পারে না। হায়াত নামক এই পুঁজিটা আমাদের মধ্যে যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হায়াত দিলেন 50 বছর, কাউকে আল্লাহ তাআলা হায়াত দিলেন 30 বছর, কাউকে আল্লাহ হায়াত দিলেন 100 বছর। আল্লাহ ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ কাউকে হায়াত দিলাম 50 বছর। আমার বান্দার যদি সে তার হায়াতটাকে কাজে লাগায়, এই 50 বছরের সে যদি তার সময়টা আমার রাস্তায় ব্যয় করে, কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, শুধু আমার পথে যদি তার সময়টাকে ব্যয় করে, আমার এই বান্দার সময়টা যখন শেষ হয়ে যাবে, 50 বছরের হায়াতটা যখন শেষ হয়ে যাবে, সে যখন ইন্তেকাল করবে, আমার কাছে যখন সে চলে আসবে, আমার কাছে আসার পর আমি আল্লাহ তার ব্যবসার লাভ হিসেবে এমন জান্নাত দেব, এই জান্নাতের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। ধরুন একটা মানুষ দুনিয়ায় বাঁচলো 50 বছর, সে এমন ভাবে জীবনটা যাপন করলো, কবরে যাওয়ার পরে সে জান্নাত পাইলো, তার ব্যবসায় সে লাভবান না লস? লাভবান না লস? পক্ষান্তরে কেউ 100 বছর হায়াত পেল, সে কবরে যাওয়ার পরে সে জাহান্নামে চলে গেল, সে তার ব্যবসার মধ্যে লাভবান না লস?
লাভ না লস? লাভ লস আপনারা বুঝছেন মোটামুটি, তাই না ভাই? কিন্তু বাস্তবে কোনটায় লাভ আর কোনটা লস আমরা এটা অনেক সময় বুঝি না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখন সূরার মধ্যে ঢুকতে পারি তো ইনশাআল্লাহ? বলেন ওয়াল আসর, ওয়াল আসর, জোরে বলেন ওয়াল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এমন কিতাব, এই কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ, বুকে জড়িয়ে নিলেও লাভ, চুমু খাইলেও লাভ। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। তো এই কোরআনে কারিমের সূরা আসরের শুরুতে সবাই আমরা পড়ি ওয়াল আসর, আবার বলি ওয়াল আসর, আর একবার বলি ওয়াল আসর। আসর শব্দের তিনটা তাফসীর। মুফাসসিরিনে کرام বলেন আসর বলা হয় নির্দিষ্ট একটা নামাজকে, যে নামাজটা ক্বাবলা গুরুবিশ শামস, তথা সূর্য ডুবার আগে আদায় করা হয়। দ্বিতীয় নম্বর তাফসীর হচ্ছে আসর মানে হলো নির্দিষ্ট একটা সময়, যেই সময়ের মধ্যে আসরের নামাজ আদায় করা হয়। আসরের তৃতীয় নম্বর অর্থ হলো আসর মানে হলো সময়, আসর মানে হলো কাল, আসর মানে হলো যুগ, আসর মানে হলো সময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর জমিনে যত ক্ষুদ্রতম সৃষ্টি আছে, এই ক্ষুদ্রতম সৃষ্টির মধ্যে সবচাইতে দামি সৃষ্টি হচ্ছে সময়। বলেন সুবহানাল্লাহ। সময় কি দামি জিনিস! এই তথ্য প্রযুক্তির এই যুগে সময় যে কি, আজও পর্যন্ত বিজ্ঞান সময়ের ব্যাপারে বিস্তারিত কোনো বর্ণনা দিতে পারে নাই। আমার বন্ধুগণ, সময় এত দামি জিনিস, এই সময়ের ব্যাখ্যা অনেক আছে। এরিস্টটল কি বলেছে, আপনার আইনস্টাইন কি বলেছে, আপনার বর্তমান বিজ্ঞানের সাথে সময়ের তাৎপর্য। রাত যেহেতু বেশি হয়ে গেছে, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করে তিনি বুঝাইতে চাইলেন সময় খুব দামি জিনিস। তাফসীরের রুহুল মানির 8ম খণ্ডের মধ্যে এসেছে। আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে কেন তিনি সময়ের শপথ করলেন, এই তাফসীরটা আমার বুঝে এসে নাই। প্রথমে আমি একদিন বাজারের মধ্যে চলে গেলাম। বাজারে যাওয়ার পরে আমি একজন বিক্রেতাকে দেখতে পেলাম, বরফ বিক্রেতাকে দেখতে পেলাম। বরফ বিক্রেতা তার টেবিলের উপর বরফ রেখে সে জোরে জোরে আওয়াজ দিয়ে বলতেছে, রে ক্রেতারা রে, তোমরা যদি আমার কাছ থেকে বরফ ক্রয় করো তাহলে আমি আমার ব্যবসার মধ্যে লাভবান হব। কারণ আমি যেই পুঁজিটা খাটিয়েছি বরফের মধ্যে, তোমরা যদি আমার থেকে বরফ কিনো তাহলে আমি আমার ব্যবসার মধ্যে লাভবান হব। আর যদি তোমরা আমার থেকে বরফ ক্রয় না করো তাহলে আমি আমার ব্যবসার মধ্যে লসবান হব। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি বরফ কিনে নাও এরপরেও আমার বরফ কিন্তু গলে যাবে। দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আমার কাছ থেকে বরফ না কিনো এরপরেও আমার বরফটা কিন্তু শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা হায়াত নামক পুঁজি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। পৃথিবীর মানুষেরা রে, যদি তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও তারপরেও তোমার জীবন থেকে হায়াতটা একদিন শেষ হয়ে যাবে। যদি তুমি তোমার হায়াতটাকে কাজে না লাগাও তারপরেও তোমার হায়াত নামক পুঁজিটা একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আপনি যদি আপনার জীবনটাকে ভালো কাজের মধ্যে ব্যয় করেন এরপরেও কিন্তু আপনার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। সময়টা কিন্তু একদিন শেষ হয়ে যাবে। আপনি যদি আপনার জীবনটাকে, আপনার জীবনের হায়াতটাকে, আপনি যদি আপনার সময়টাকে খারাপ কাজের মধ্যে ব্যয় করেন এরপরেও কিন্তু আপনার একদিন সময়টা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সময় কি থেমে থাকবে? বলেন থাকবে? সময় একদিন শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, মুফাসসিরিনে کرام বলেন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে যখন আস্তে আস্তে বড় হতে লাগে, যখন সে বড় হয় তার কিন্তু হায়াত বাড়ে না, বরং তার দিন দিন হায়াত কমে আসে। কথা বলেন ঠিক কিনা? মনে করুন একটা মানুষ বাঁচবে 70 বছর, তার বয়স যখন 65 বছর হয় সে দুনিয়ার বাঁচবে কত বছর? বলেন কত বছর? তার হায়াত কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? কেবল রে বয়স বাড়ে আমি বলি কমে, এই মাটির ঘরটা খাইলো ঘুনে পুতি দমে দমে। কথা বলেন ঠিক কিনা? সময় শেষ হয়ে যাচ্ছে,
সময় এত দামি জিনিস। এরপরে আল্লাহ তাআলা এই সময়ের শপথ করলেন, ওয়াল আসর, সময়ের শপথ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্না, নিশ্চয়ই, ইনসানা, সমস্ত মানুষ, লাফি খুস, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই অল্প কিছু মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সারা পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4 শ্রেণীর লোক ছাড়া। বলেন কয় শ্রেণীর? আর একবার জোরে বলেন। 4 শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, যারা একে অপরের সত্যবাদিতার ব্যাপারে আহ্বান করেছে, ডাকাডাকি করেছে। 4 নম্বর গুণ হয়েছে ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা ধৈর্যের ব্যাপারে একে অপরকে আহ্বান করেছে, নিজে ধৈর্য ধরেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাফসীর কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? শেষ করে দেব, মোনাজাত করে ফেলবো? আর কিছু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? 5টা মিনিট সময় দেবেন তো ইনশাল্লাহ? আমরা আলোচনার পরে আমরা সবাই দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? রাত প্রায় 12:15 বেজে গিয়েছে। আমরা আলোচনা শেষে সবাই সবার জন্য দোয়া করব। আমরা মা বাবার জন্য দোয়া করব, কারণ আমরা মোনাজাতের দিকে আমাদের 2 ফোঁটা চোখের পানি আল্লাহকে দেব। ঠিক আছে ইনশাল্লাহ ভাই? আল্লাহর যে বান্দা আল্লাহকে 2 ফোঁটা চোখের পানি দিতে পেরেছে, সে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়েছে। বলে সুবহানাল্লাহ। আপনি যদি কি ফুল টুল পরে নিয়ে আসছো তুমি? ফুল এর সময় তো ডিস্টার্ব করার সুযোগ নাই, পাগলামি করার তো সময় নেই। মাহফিলের মধ্যে ফুল নিয়ে আসছে, ও যে উদ্দেশ্য করে ফুলটা নিয়ে আসছে, আল্লাহ ওর উদ্দেশ্যকে কবুল করে। আমরা বলি আমিন, জোরে বলে আমিন। যুবক মানুষ বুঝে নাই তো। যাকে যেটি আমি আপনাদেরকে বলতেছিলাম, আমরা একটু পরে আমাদের মা বাবার জন্য দোয়া করব। আমরা যদি আমাদের মা বাবার জন্য দোয়া করে যাই, তাহলে আমাদের সন্তানও আমাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি মাহফিলের মধ্যে এসে আপনার মা বাবার জন্য দোয়া করে না যান, তাহলে মাহফিলের মধ্যে এসে আপনার সন্তানও আপনার জন্য দোয়া করে না যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যে দোয়া করে যাবেন, শয়তান এটা চাবে? শয়তান এটা চাবে না। এখন থেকে দেখবেন যে উঠাউটি করবে, মনে করবেন শয়তান এনারে খুঁচাইছে। ঠিক আছে তো? আমরা শেষ পর্যন্ত সবাই থাকবো তো ইনশাআল্লাহ? এখন দেখেন যে কে উঠে, একজন উঠবে, মনে করবেন যে শয়তান এইখানে হাদা মারছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? তো যাকে যেটি বলতেছিলাম, ঈমান কি জিনিস? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান কি জিনিস? ঈমান এত দামি জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান ছাড়া যদি আপনি পৃথিবীর সমস্ত নেক কাজ করেন, আপনার নেক কাজের 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই। ঈমান কি জিনিস এটা যদি আমি শুধু বুঝাই, আয়াতের পর আয়াত দিই, সারা রাত ঈমানের আলোচনা করলেও শেষ হবে না। ঈমান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, এগুলোর উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান। ঈমানের মর্যাদা এত বেশি। একটা হাদিস আমার মাথার মধ্যে আসতে বলবো ভাই। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইহুদিরাও কিন্তু নবীজির বয়ান, বক্তৃতা, খুতবা শুনতো। একদম নিয়মিত যুবক ইহুদির একটা ছেলে নবীজির কাছে এসে নিয়মতান্ত্রিকভাবে সে নবীদের হাদিসগুলোকে শ্রবণ করত। হঠাৎ করে এই যুবক আসা বন্ধ করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম বলে বলেন, ওগো সাহাবা একরাম, তোমরা ইহুদি যুবকের খবর নাও তো, এই যুবকের হলো কি, সে কেন আমার কাছে আসতেছে না? সাহাবা একরাম সেই যুবকের খবর নিল। যুবকের খবর নেওয়ার পরে নবীজির কাছে এসে বলল, গো আল্লাহর নবীজি, ইহুদি যুবক অসুস্থ হয়ে গিয়েছে, সে মরণের সাথে পাঞ্জা লড়তেছে, সে বাসার থেকে বের হতে পারতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, ও আমার সাহাবা একরাম, তোমরা আমাকে নিয়ে সেই ইহুদি যুবকের কাছে চলো, আমি সেই যুবককে দেখতে যাব। মানবতা কাকে বলে, মানবাধিকার কাকে বলে, ইসলাম থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন ইহুদি যুবকের কাছে গেল, যুবক যখন নবীজিকে দেখলো, নবীজিকে দেখার পরে ইহুদি যুবক কষ্ট করে শোয়া থেকে উঠে বসলো। বসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি যুবককে সম্বোধন করে বলতে লাগলো, রে যুবক, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে কোনো সুপারিশ করতে পারবো না। পরোক্ষভাবে নবীজি ইহুদি যুবককে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছিলেন। নবীজির কাছ থেকে এই কথা শুনে ইহুদি যুবক একবার আসমানের দিকে তাকান,
আর একবার নবীজির দিকে তাকান, আর একবার তার বাবার দিকে তাকান, আর একবার সে জমিনের দিকে তাকান। এই যুবক কি করবে তিনি ভেবে কুল পাচ্ছেন না। এমন সময় তার বাবা ডান দিকে বসেছিলেন। ইহুদির যুবকের বাবা ডাক দিয়ে বলে, রে ছেলে, তুমি কি করতেছো, তুমি কি ভাবতেছো? তুমি ভাবতেছো মুহাম্মাদের দাওয়াত তুমি গ্রহণ করবে কিনা, তুমি ইতস্তত করতেছো। আমি বাবা হিসাবে তোমাকে বলতেছি, তুমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইহুদি যুবক বল, হাতি ফি ইয়াদাক, ওগো আল্লাহর নবীজি, আপনি আপনার হাতটাকে বানিয়ে দেন, আমি আপনার হাতে হাত রেখে আমি শাহাদা পড়ব, আমি মুসলমান হয়ে যাব। ইহুদি যুবক যখন মুসলমান হয়ে গেল, নবীজি যখন সেখান থেকে বিদায় নিলেন, মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে সংবাদ দিলেন, ওগো আল্লাহর নবীজি, কিছুক্ষণ আগে যে ইহুদি যুবক আপনার কাছ থেকে শাহাদা পড়েছে, মুসলমান হয়েছে, সেই যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলো, গো সাহাবায়ে কেরাম, তোমরা খুবই দ্রুততার সহিত তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। নবীজি যখন তার জানাজার দিকে যাচ্ছেন, হাদিসের মধ্যে এসেছে, হাদিসের ইবারত এই আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি নবীজি যখন তার জানাজার দিকে যাচ্ছেন, খুবই এঁকে বেঁকে যাচ্ছেন, বুড়ি আঙ্গুলের উপর ভর দিয়ে যাচ্ছেন। নবীজি জানাজা শেষ করার পরে চলে আসলেন। আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবীজি, আপনি কেন তো এঁকে বেঁকে যাচ্ছিলেন তার জানাজার দিকে? নবীজি বলল, ওমর, তুমি কি জানো না যে যুবক কিছুক্ষণ আগে ঈমান এনে ইন্তেকাল করেছে, শাহাদা পড়ার পর আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ তাকে এত বেশি ভালোবেসেছে, তার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাকে এত বেশি পাঠিয়েছে মক্কার মদিনার মধ্যে, কাসরাতুল মালাইকা, ফেরেশতার আধিক্যতার কারণে আমি আমার পা যেখানে রাখবো, এই পা রাখার জায়গা পর্যন্ত মদিনায় ছিল না। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, এই যুবক কোন যুবক? লাম ইসল্লি সলাতান, সে তার জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। ওয়ালাম ইয়াসুম সাওমান, একদিনও সে রোজা রাখেন নাই, কোনো দানও করেন নাই, কিন্তু শুধু এনেছিল ঈমান। বলেন কি এনেছিল? ঈমানের মর্যাদা এত বেশি, আল্লাহ যেন সেই যুবকের মতো, সাহাবীর মতো আমাদের ঈমানটাকে মজবুত করে। আমরা সকলে বলি আমিন, জোরে বলি আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ, ভালো কাজ করার কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালো কাজ যে কোনটা, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, আজকে আমরা এটা বুঝি না। কথা বলেন ঠিক কি? এটা না বোঝার কারণেই মানুষ নামাজও পড়ে শুধু খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে আরেকজনের জমি উঠালে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমাদের দেশের আপনার ওই ডক্টর ইউনূস চালু করলো কি, আপনার মাইক্রো ক্রেডিট তথা ক্ষুদ্র ঋণ, আর আমাদের দেশের বর্তমান এলাকার মাতবররা চালু করছে ক্ষুদ্র ঘুষ। কথা বলেন ঠিক কিনা? বিচার করতে যায়, যেদিকে বেশি পায় সেদিকে তার রায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরাই আবার হজ উমরা করে এসে মানুষকে আবার ভালো ভালো কথা বলে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই নেতা কি আপনার কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ বুঝছে? বলেন বুঝছে? বুঝে নাই। তার মানে কি? আল্লাহ তাআলা যেটাকে আদেশ করেছেন সেটি পালন করা, যেটিকে নিষেধ করেছেন সেটি থেকে বিরত থাকার নাম হচ্ছে ভালো কাজ। ও আমিলুস সলিহাত। কথা বলেন ঠিক কিনা? এর মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে সে খারাপ কাজ করবে না, যে আপনার যে দাড়ি রাখবে সে বেপরদা অবস্থায় মেয়ের দিকে তাকাবে না, যে মুসলমান সে কোদে হারাম খেতে পারে? বলেন পারে না। আমি শেষ করতে হবে, একদম শেষের মধ্যে চলে আসছি। আপনারা আমাকে দিয়েছেন শেষের দিকে, আমাকে তো দ্রুত শেষ করতে হবে। কে বলেন ঠিক না ভাই? আমার বন্ধুগণ, তা আমাকে তো বর্তমানে নেতা নেত্রীদের বক্তব্য বেশি চলে, ওয়াজ মাহফিল হুজুরদের বক্তব্য খুবই বেশি চলে। এরাই তো বর্তমানে একজন বড় বড় নেতা। কি বলেন ঠিক কিনা? তো যাকে যেটি আপনাদেরকে বলতেছিলাম, তৃতীয়ত যে বিষয়টা সেটি হচ্ছে এই যে আমরা মুসলমান, আমাদের মাঝে আজকে এত আপনার কেস মামলা কেন বলেন তো? আজকে আমাদের মাঝে এত কেস মামলা কেন? কারণ আমাদের মধ্যে এত বেশি প্রতারণা, ধান্দামি, দুই নাম্বারই বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, কোনটা হালাল কোনটা হারাম এটির জন্য কিন্তু আমাদের কাছে কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না ভাই? কিন্তু আজকে আমরা কোরআন মানি না। আপনি যদি নেক কাজ করে আল্লাহর কাছে দোয়া করেন, আমলের ওসিলা করে, আপনার দোয়া কবুল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। নেক কাজ আল্লাহর কাছে কিভাবে কবুল হয়, ছোট্ট একটা বুখারীর হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, বুখারীর মধ্যে এসেছে, নাসাই শরীফের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্ববর্তীদের থেকে 3 জন ব্যক্তি তারা কোথাও যাচ্ছিলেন। যাইতে যাইতে তারা রাত্রি যাপন করার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। বলেন কোথায় আশ্রয় নিয়েছিলেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম তারা রাত্রি যাপন করার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহর কি ফয়সালা, তারা যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেই গুহার দরজার মধ্যে পাহাড় থেকে একটা পাথর ঢলে এসে সেই গুহার দরজার মধ্যে পরে তারা সেখানের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। গুহার মধ্যে 3 জন যুবক ছিল। এই 3 জন যুবক এবার পরস্পরে বলা বলি করতে লাগলো, আমরা গুহার দরজার মধ্যে পাথর একটা এসে আমাদের গুহার দরজা বন্ধ করে দিয়েছে। এই গুহা থেকে আমাদেরকে পৃথিবীর কোনো মানুষ উদ্ধার করতে পারবে না, কারণ পৃথিবীর কোনো মানুষ আমরা গুহার মধ্যে আবদ্ধ আছি এই সংবাদ তারা জানে না। আমরা কি করতে পারি, এখান থেকে আমাদেরকে কে উদ্ধার করবে? এই 3 জন যুবক এবার পরস্পরে বলাবলি করতে লাগলো, আমরা যদি আমাদের মালিকের কাছে আমাদের জীবনে কোন এক কাজের ওসিলা করে আমরা দোয়া করি, আল্লাহ যদি চান তাহলে তিনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আল্লাহ যদি না চান এই বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারবো না। কথা বলেন ঠিক কি না? 3 জন যুবকের মধ্যে একজন প্রথম যুবক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি আমার মা বাবার সবচাইতে বেশি খিদমত করতাম, তাদেরকে ভালোবাসতাম, আমি আমার মা বাবার কথাবার্তা আমি শুনতাম। ওগো রব্বুল আলামিন, আমি একদিন আমার বকরির পালকে ঘাস খাওয়ানোর জন্য আমি দূরে কোথাও গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল। বাসায় এসে দেখি দুধ দহন করার পর গরম করার পর আমি আমার আব্বু আম্মুকে দুধ পান করানোর জন্য যখন দুধ দিয়ে যাই, আমি যে দেখি আমার মা বাপ ঘুমিয়ে পড়েছে। আমি ভাবতে লাগলাম আমি এখন কি করতে পারি, আমি যদি আমার মা বাপকে ঘুম থেকে জাগ্রত করি তাহলে তাদের ঘুমের মধ্যে ব্যাঘাত হবে, এদিক দিয়ে যদি আমি আমার সন্তান স্ত্রীদেরকে দুধ পান করাই এই কাজটাও কিন্তু আমি আমার জন্য ঠিক হবে না। যুবক ডাক দিয়ে বলে, মালিক, এই কঠিন মুহূর্তে আমি দুধের পেয়ালাকে হাতে নিয়া আমি আমার মা বাবার শিওরের মধ্যে দাঁড়িয়ে থাকতে লাগলাম। এদিক দিয়ে আমার সন্তানেরা, এদিক দিয়ে আমার স্ত্রীরা, এদিক দিয়ে আমার কর্মচারীরা, তারা ক্ষুধায় কাতরাচ্ছে, তারা কান্নাকাটি করতেছে, আমার পায়ের মধ্যে পড়ে। ওগো রব্বুল আলামিন, ভোর যখন হয়ে গেল, আমার মা বাপ যখন ঘুম থেকে জাগ্রত হলো, আমি আমার মা বাপকে দুধ পান করাইলাম, এরপরে মা বাপ আমার জন্য দোয়া করলো, এরপরে আমি আমার স্ত্রী সন্তানকে আমি দুধ পান করাইলাম। রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, ওগো দয়ার মালিক, আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়েছি, এই গুহা থেকে, গুহার দরজা থেকে তুমি পাথরটাকে একটু সরানোর ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যুবক যখন দোয়া করলো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে সেই গুহার দরজা থেকে পাথরটাকে কিছু অংশ সরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। সবকিছুর মালিককে, জোরে বলেন কে? তারা যুবক ছিল সেখানে কয়জন? 3 জন যুবকের 2 নম্বর যুবক ডাক দেব, রব্বুল আলামিন, আমার একজন চাচতো বোন ছিল। আবু দাউদ শরীফের মধ্যে বলটা এরকম আসছে, যুবক ডাক দেব, রব্বুল আলামিন, আমার একজন চাচতো বোন ছিল, আমি আমার চাচতো বোনকে খুব বেশি লাভ করতাম, ভালোবাসতাম, আমি তার সাথে জৈবিক চাহিদা পূরণ করার জন্য আমি তাকে খুব বেশি মহব্বত করতাম। বুখারীর বর্ণনা আসছে, একজন যুবক একটা যুবতীকে কাছে পাওয়ার জন্য যতটা ভালোবাসতে পারে, এই যুবকের সম্পূর্ণ ভালোবাসা তার চাচতো বোনের কাছে ছিল। যুবক ডাক দেয়া বলে, মালিক,
আমি আমার চাচতো বোনের সাথে আমার যৌবনের শাহওয়াত পূরণ করার জন্য, তার সাথে আমার খারাপ কাজ করার জন্য, তার চরিত্র নষ্ট করার জন্য আমি তাকে বারবার প্রস্তাব দিয়েছিলাম। প্রত্যেকটা প্রস্তাব সে ডিনাই করেছিল, অবজ্ঞা করেছিল, প্রত্যেকটা প্রস্তাবে সে ফেরত দিয়েছিল। ওগো রব্বুল আলামিন, আমার চাচতো বোন একদিন অভাবের তাড়নায় পড়ে এসে আমার কাছে এসে বলল, ভাইয়া আমি খুব অভাবের মধ্যে পড়ে গিয়েছি, আপনি যদি আমাকে 100 দিনার দেন অথবা 100 দিরহাম দেন আমার জন্য খুব বেশি উপকার হবে। যুবক ডাক দিয়ে বলে, মালিক আমি আমার চাচতো বোনকে বললাম আমি তোমাকে 100 দিনার দিতে পারি, তুমি যদি আমার সাথে নির্জনে সময় দাও। এবার আমার চাচতো বোন আমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলো। ওগো রব্বুল আলামিন, তৃতীয় দিন এইবার আমার চাচতো বোন আমার কাছে এসে বলল, ওগো ভাইয়া আমার সন্তানরা বাসার মধ্যে না খেয়ে আছে, স্বামী অসুস্থ অবস্থায় আছে, আমি 4-5 দিন থেকে কোনো খাবার খাই না, দেশের মধ্যে অভাব চলতেছে। ওগো চাচতো ভাই, তুমি তো ধনী মানুষ, তুমি বড় লোক মানুষ, তুমি যদি আমাকে 100 দিনার দাও তাহলে আমার জন্য খুব বেশি লাভজনক হবে, ফায়দাজনক হবে, আমার সন্তানটাও খেয়ে বাঁচতে পারবে। যুবক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি আমার চাচতো বোনকে এবারও প্রস্তাব দিলাম, রে চাচতো বোন আমি তোমাকে 100 দিনার দেব, তুমি যদি তার বিনিময়ে আমার সাথে তুমি নির্জন কক্ষে সময় কাটাও। বলেন নাউযুবিল্লাহ। আমার চাচতো বোন এবার অভাবের তাড়নায় পড়ে এক সময় সে রাজি হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের ইবারতের মধ্যে আসছে, যুবক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি যখন আমার চাচতো বোনকে আয়ত্ত করলাম, আর এক কিতাবের মধ্যে আসছে, আমি যখন আমার চাচতো বোনের 2 রানের মাঝ বরাবর বসলাম, আমি যখন তার সাথে আমার যৌবনের শাহওয়াত পূরণ করব, এমন কঠিন মুহূর্তে আমার চাচতো বোন ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি ভাবতেছো এই নির্জন কক্ষের মধ্যে কেউ দেখতেছে না, নির্জন কক্ষের মধ্যে কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, রে যুবক এই নির্জন কক্ষের মধ্যে যিনি দেখতেছেন চিল্লায় বলেন তিনি কে? যুবক ডাক দিয়ে বলে, মালিক আমার চাচতো বোন আমাকে সম্বোধন করে বলে, ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, রে যুবক তুমি আল্লাহকে ভয় করো, রে যুবক তুমি আল্লাহকে ভয় করো। যুবক ডাক দিয়ে বলে, মালিক যখন আমার চাচতো বোন বলল ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, যুবক তুমি আল্লাহকে ভয় করো, ওগো আল্লাহ তোমার কথা যখন আমার কান পর্যন্ত চলে আসছে, আমি আমার চাচতো বোনের সেখান থেকে আমি উঠে চলে এসেছিলাম, আমি তাকে 100 দিনার দিয়েছিলাম, 100 দিরহাম দিয়েছিলাম, সেটাও আমি তার কাছ থেকে ফেরত নেই নাই। ওগো রব্বুল আলামিন, আমি যদি সেখান থেকে আমি বিরত থাকি একমাত্র তোমার বুকে ভয় করে, তোমাকে রাজি খুশি করার জন্য, আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আজকে তুমি সেই ওসিলা করে আমাকে বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, যুবক যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর কাছে যখন দোয়া করলো, সাথে সাথে গুহার দরজা থেকে পাথর কিছু অংশ সরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করেছেন কে? জোরে বলেন কে? যুবক ছিল কয়জন? জোরে বলেন কয়জন? 3 নম্বর যুবক এবার যখন সেই গুহার দরজা থেকে পাথরটা সরিয়ে পড়লো, ইনশাআল্লাহ আমি একটু শেষ করতেছি, পাথরটা যখন সেখান থেকে সরিয়ে গেল, অবস্থা এমন, কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে বের হওয়া যাচ্ছে না। তারা যুবক ছিল কয়জন? 3 জন যুবকের 3 নম্বর যুবক এবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার একজন মজুদদার ছিল, আমি অনেক মানুষকে কাজের জন্য নিয়োগ করেছিলাম, ওগো মালিক আমি তাদের পারিশ্রমিক যথাসময়ে বুঝিয়ে দেই, কিন্তু একজন মজুদদার সে তার পারিশ্রমিক না নিয়ে চলে যায়, আমি এই সম্পদটা ব্যবসায়িক কাজের মধ্যে লাগাই, অনেক সম্পদ বৃদ্ধি পায়, সে যখন আসে এক পর্যায়ে আমি তাকে সমস্ত সম্পদ দেই। ওগো আল্লাহ, আমি যদি এই কাজটা তোমার জন্য করে থাকি, আজকে কঠিন বিপদের মধ্যে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমার উদ্ধারের ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে 3 নম্বর যুবক আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করলো। হাদিসের ইবারতে আসছে সাথে সাথে গুহার দরজা থেকে সম্পূর্ণ পাথর সরিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? পৃথিবীতে কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি
এলাহি কবুল করো মোদের বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। সব হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? এই তিনজন যুবক যখন আল্লাহর জন্য সবকিছু করেছে, বিপদে পড়ে দোয়া করেছে, কবুল করেছেন যিনি তিনি কে? হাদিসের ফায়দা 1 মিনিটের মধ্যে আমি বলবো। এতগুলো 3টা ঘটনার মধ্যে মা বাবার কথা প্রথমে আনলো কেন? মা বাবার কথা আনার কারণ হচ্ছে পৃথিবীতে যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, এর মধ্যে সবচাইতে উত্তম কাজ হচ্ছে মা বাবার খেদমত করার কথা। বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত এমন দামি জিনিস, কেউ যদি মা বাপকে খুশি রাখতে পারে তার দুনিয়াও সে কল্যাণকামী হবে, আখিরাতেও সে মুক্তিবান হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাপকে কষ্ট দিক, গোটা দুনিয়া কামাই করলেও তোমার রিজিকের মধ্যে কোনদিন বরকত পাবা না। কথা বলেন ঠিক কিনা? এই মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হাদিসের ফায়দা হচ্ছে চরিত্রের হেফাজত করা। এই যুবক চাচাতো বোনের সেই 2 পায়ের মাছ থেকে উঠে এসেছিল কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয় এমন একটা শক্তি, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, এই মানুষটা নির্জনে কোনোদিন গুনাহ করতে পারে না। মনে করুন যে আপনি একটা কাজ করতেছেন না, আপনাকে কেউ দেখতেছে ভেবে এই মানুষটা যখন চলে যাবে, আপনি সেই কাজটা করা আপনার জন্য কঠিন হবে না। কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি বিদ্যমান থাকে, আপনি দেখতেছেন কে থাকুক আর না থাকুক, আল্লাহ দেখতেছে। আল্লাহর ভয় যদি থাকে, একটা মানুষ খারাপ কাজ করতে পারে না। 3 নম্বর গুণ হচ্ছে আমানতদারিতার গুণ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে সব আছে কিন্তু আমানতদারিতার গুণ নাই। একটা মানুষ দেখতে শুনতে খুব ভালো, একটু পয়সা ধার দিয়ে দেখবেন আপনাকে ঘোরাইতে থাকবে। আছে না নাই? কত ভালো মানুষ, লেনদেন করলে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এই 3 গুণ, প্রথম হচ্ছে মা বাবার খেদমত, 2 নম্বর গুণ হচ্ছে চরিত্রের হেফাজত, পবিত্রতা, আল্লাহর ভয়, 3 নম্বর গুণ হচ্ছে আমানতদারিতা। এই 3 গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা বলি আমিন। জোরে বলেন আমিন। 4 নম্বর আসরের মধ্যে আসছি ওয়াতাওয়া সবিল হাক্কিম, সত্যের ব্যাপারে প্রতিষ্ঠিত থাকা। 4 নম্বর গুণ আসছে ওয়াতাওয়া সবিল সবরিক। আপনি যখন ঈমান এনেছেন, নেক কাজ করেছেন, সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেছেন, আপনার উপর জুলুম, নির্যাতন, কষ্ট আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ঘাবড়িয়ে গেলে হবে না, আপনাকে করতে হবে কি? আল্লাহ বলছে তুমি নিজে ধৈর্য ধরো, নিজে ধৈর্য ধরে কষ্ট করো, আরো জনকে ধৈর্যের ব্যাপারে আদেশ করো। আল্লাহ যেন এই 4 গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে। আমরা চিল্লায় বলি আমিন। আমার বন্ধুগণ, শুরুতে বলেছিলাম এই পৃথিবীতে আমরা একদিন কেউ ছিলাম না, বর্তমানে আছি, আরেকদিন কেউ দুনিয়ায় থাকতে পারবো? সবাইকে যেহেতু কবরে চলে যেতে হবে, আমরা দুনিয়ায় এসে চাচা বাজান, এই গামছা চাচা উঠেন কেন? চলে আসেনি, আমরা দোয়ার দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ ওটা যাবে না বাজান। যেটি বলতেছিলাম, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না ভাই। আমরা দুনিয়া এসেছিলাম খালি হাতে, কবরে একদিন যেতে হবে খালি হাতে। আমাদের সাথে যাবে শুধু 2টো জিনিস। বলেন কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? ঈমান আর কি? ঈমান আর কি? আমল যাবে। এই দুনিয়া আপনি যা কামাই করতেছেন না, আপনি যা আল্লাহর কাছে জমা রাখবেন তাই আপনার সাথে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে স্ত্রী সন্তানকে আজকে মুখে হাসি ফোটানোর জন্য আপনি আজকে সাতক্ষীরা এলাকা ছেড়ে ঢাকা যে রিক্সা চালাচ্ছেন, আপনি যেদিন চোখ দুটো বন্ধ করে দেবেন, আপনার দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, আপন আপন মানুষগুলি কিন্তু আপনার মাথা থেকে বালিশটাকে সরাবে। কথা বলেন ঠিক কিনা? আপন আপন মানুষগুলি কিন্তু আপনার লাশটাকে কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? পাগল মন কার পিছনে ছোটলারে দিবা রাত্রি, অবুঝ মন কার পিছনে ছোট লড়ে দিবা রাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, অবুঝ মন কার পিছনে ছোট লড়ে দিবা রাতি, তুমি যেদিন চলে যাবা এ দুনিয়া সারি, ওরে মা কাঁদিবে, বোন কাঁদিবে, কাঁদিবে গ্রামবাসী, পাগল মন কার পিছনে
ঘটলারে দিবা রাতি। আপনি যদি চোখ দুটো বন্ধ করে দেবেন, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একসময় আমরা পৃথিবীতে সবাই অতীত হয়ে যাব। আমরা কবরে যা জমা রাখবো আল্লাহর কাছে, তাই আমাদের সাথে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে ভালোবেসে, তাফসীরুল কোরআন মাহফিলকে ভালোবেসে, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহর কোন এক বান্দা আছেন 2000 টাকা দেবেন, আমি আল্লাহর একজন বান্দাকে দেখতে চাই ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিবেন, সারা বছর মিলিয়ে দেন, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ দেওয়ার তাফিক ব্যবস্থা করে দেবেন। 2000 টাকা আল্লাহর একজন প্রিয় বান্দাকে আমি চাই, আমি দোয়া করে দেবো। মুসাফির মানুষ, আপনাকে আল্লাহ তাআলা কোনো জায়গায় ঠেকাবেন না ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই, আমি তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। একজন। 3টা তাকবীর দেন, ব্যবস্থা করবেন। আল্লাহ লিল্লাহে তাকবীর। ভাই 3টা তাকবীর জোরে দেন, আপনাদের দেওয়া লাগবে না, ব্যবস্থা করবেন কে? 3টা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন, উপস্থিতির মধ্যে তোমার একজন প্রিয় বান্দাকে তুমি 2000 টাকার জন্য কবুল করে নাও। আমরা বলি আমিন। আর একবার বলি আমিন। জানি না কার মা নাই বাবা নাই, মা কবরের মধ্যে চলে গিয়েছে। মা যদি জীবিত থাকতো, আপনি যদি মায়ের পেছনে 1000 টাকা খরচ করতেন, 12 মাসে কত হাজার? 12,000 টাকা চলে যেত। মা কবরে কোন অবস্থায় আছে জানেন না। মায়ের রুহের মাগফিরাত কামনা 2000 টাকা দেবেন, সারা বছর মেলায় দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কোনো জায়গায় ঠকাবেন না ইনশাআল্লাহ। দান করিলে কমে না ভাই, নেকির পাল্লা হয় বাড়ি। আজকের দানগুলি কবুল করেন ইলাহি। কোথায় হাঁটছো, কোথায় চলছো, কোথায় যাইবা চলিয়া, এ দুনিয়ার মায়ায় পড়ে যাইও না তাহা ভুলিয়া। একজন আল্লাহর বান্দা 2000 টাকা দেবেন ইনশাআল্লাহ। একজন কোন নেককার মায়ের সন্তান নাই, হুজুর আমার মা নাই বাবা নাই, ইনশাআল্লাহ আমি দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন, মঞ্জুরি দেবেন ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ব্যবস্থা করে বলেন আমিন। একজন ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনশাআল্লাহ 2000 টাকা দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবে, মঞ্জুরি দেবেন। আপনার নগদ দেয়া লাগবে না, আপনি সারা বছর মিলিয়ে দেন মসজিদে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। যদি আপনি মাসে 200 করেও দেন, 12 মাসে 2400 হয়, তাই না ভাই? আপনি 2000 টাকা দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে মসজিদের জন্য। আপনি এসেছেন খালি হাতে, যেতে হবে আপনাকে খালি হাতে, আমি তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন, মঞ্জুরি দেবেন ইনশাআল্লাহ। একজন আল্লাহর প্রিয় বান্দা 2000 টাকা ইনশাআল্লাহ। কি নাম ভাইয়া আপনার? আপনি আক্তার ভাই আসেন, আপনার সাথে মুসাফা করবো। আপনার আব্বা মা আছে? আক্তার ভাই আব্বা মারা গেছে। লিল্লাহে তাকবীর। ভাইরে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আক্তার ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। কি রে ভাই, আপনি ঘুমাই গেছেন? আক্তার ভাই আছেন ভালো? আপনি আল্লাহ আপনার আব্বাকে জান্নাতুল কবরের মধ্যে জান্নাত দান করুক, আপনার হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলেন আমিন। লিল্লাহে তাকবীর। আক্তার ভাই 2000 আপনার গুদে কাজ হইবে না আমার। কবুল হোক 2000 দিছো মাওলা, আরো দিও, কাইরা নিও না। আক্তার ভাইকে কোটিপতি না বানাইয়া আজরাইল পাঠাইও না, বলেন আমিন। জোরে আওয়াজ দেয়া বলেন আমিন। রব্বুল আলামিন, আক্তার ভাইয়ের বাবা কবরে কোন অবস্থায় আছে আল্লাহ আমরা জানি না, তুমি জানো আল্লাহ। দোয়া করতেছি মুসাফির মানুষ, আক্তার ভাইয়ের বাবার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস আলা মাকাম দান করো, বলেন আমিন। আল্লাহ আক্তার ভাইয়ের হায়াতে বরকত দান করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, স্ত্রী সন্তানকে নিয়ে সবাইকে নিয়ে দুনিয়া আখিরাতে সুখময় জিন্দেগি যাপন করার তৌফিক দান করো, বলেন আমিন। দান করিলে কমে না ভাই, নেকির পাল্লা হয় বাড়ি। আজকের দানগুলি কবুল করেন ইলাহি। আল্লাহর কোন 2 নাম্বার বান্দা আছেন, হুজুর আমি 1000 টাকা দেবো ইনশাআল্লাহ, সারা বছর মেলে দেন, আল্লাহ তাআলা আপনাকে কোনো জায়গায় ঠকাবেন না ইনশাআল্লাহ। আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ। মা নাই বাবা নাই, আমি সেদিন সিলেটের মধ্যে গেলাম, একজন যুবক এসে কান্না করে বলতেছে, হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি বললাম ভাই ঠিক আছে করব। বলে হুজুর গো একটু
খাস করে বেশি করে করবেন। আমি বললাম ভাই ঘটনাকে একটু খুলে বলেন। বলে হুজুরও আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে, আমি বিসিএস ক্যাডার হয়েছি, আমি যখন চাকুরি পাই, যখন আমি বেতন পাই, বেতন পাওয়ার 3 দিন আগে আমার মা ইন্তেকাল করেছে। হুজুর আজকে আমার টাকার অভাব নাই, আজকে আমার বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু যেই মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে সুশিক্ষা দিয়েছে, মানুষ করেছি, সেই মা আজকে দুনিয়ার জমিনে বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতির ভিতরে জানি না কোন মানে নেককার সন্তান আছে, হুজুর আমার মা নাই বাবা নাই, মায়ের জন্য আমি 1000 টাকা করবো দান, সারা বছর মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমি একজন আল্লাহর প্রিয় বান্দাকে দেখতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, মঞ্জুরি দেবে ইনশাআল্লাহ। 1000 টাকা দেবেন। কে আছেন? কি নাম ভাইয়া আপনার? কি নাম? আমজাদ ভাই, একটু সামনে আসে, একটু মুসাফা করে যান আপনি আমার সাথে। ভাইয়ের নাম কি? আমজাদ। সাজ্জাদ, লিল্লাহে তাকবীর। সাজ্জাদ ভাই উঠে আবার বসেন আপনি। 2000 লিল্লাহে তাকবীর। কিরে ভাই একটু তাকবীর দেন না ভাই, লিল্লাহে তাকবীর। সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই 2000 2000 কবুল হোক। 2000 2000 দিছো মাওলা আরো দিও, কাইরা নিও না। সাজ্জাদ ভাইকে কোটিপতি না বানাইয়া মরণ দিও না। বলেন আমিন, জোরে বলেন আমিন। হাজি সাহেব আকবর আলী ফকির চাচা, এ বাজান, হাজি সাহেব মানুষ, 500 টাকা করছেন দান। আপনার ভাবভঙ্গি বোঝা যাচ্ছে আপনি আর আগাইবেন না, শুন নেই। আল্লাহ আপনার দানকে কবুল করে মন্দির দেখবো না। আমিন। আল্লাহ তোমার এই প্রিয় বান্দাদের আশা করে দান করছে, তোমার এই প্রিয় বান্দার দানকে তুমি কবুল করে মঞ্জুর দাও, হায়াতের মধ্যে বারাকা দান করে আমরা বলি আমিন। 3 নম্বর গেল। 4 নম্বর কল্লার বান্দা আছেন, 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ। 1000 টাকা দেবেন। 4 নম্বর কল্লার বান্দা আছেন ভাই। শেষ। ইমাম ইসলামের কি নাম ভাই আপনার? কি নাম? আনারুল মাওলা মোল্লা। আনারুল মোল্লা আব্বা মা আছে? কয় হাজার? লিল্লাহে তাকবীর। আনারুল মোল্লা সাহেব, আনারুল মোল্লা সাহেব 1000 1000 দিছো মাওলা আরো দিও, কাইরা দিও না। আনারুল মোল্লা ভাইকে কোটিপতি পয়সাওয়ালা টাকাওয়ালা না বানাইয়া তার কাছে আজরাইল পাঠাইও না। বলেন আমিন। রব্বুল আলামিন তোমার এই প্রিয় বান্দাদের আশা করে দান করেছে, তোমার এই বান্দারা দানকে তুমি